লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। দীর্ঘ 17 বছর পর এবারই প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতাকর্মীদের সাথে সময় কাটান রূপগঞ্জের মাটি মানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ 17 বছর পর উন্মুক্তভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা কর্মী ও সাধারণ মানুষ। বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নিজ বাড়ি রূপসীতে ঈদ পরবর্তী এই মিলন মেলার আয়োজন করায় উচ্ছ্বাসিত তারা। রবিবার দুপুরে রূপগঞ্জের এই নেতার আহ্বানে হাজারো নেতাকর্মীরা মুখোমুখি এক টেবিলে বসে একে অপরের সাথে কুশল বিনিময় করেন। এ সময় আর উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান হুমায়ুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঈদুল আজহার উৎসবের দ্বিতীয় দিন ভিন্নধর্মী এই আয়োজনের সাক্ষী হলেন হাজারো মানুষ। সকাল থেকেই নেতাকর্মীদের ভিড়ে উৎসব মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। কারো কাঁধে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, কেউ আবার সদ্য যুক্ত হওয়া দলীয় কর্মী। ঈদের খুশিকে ভাগাভাগি করতে জড়ো হন সবাই। দলীয় আবরণ ছাপিয়ে এ আয়োজন রূপ নেয় এক আন্তরিক মিলন মেলায়। ভোজের আয়োজনে ছিল কোরবানির মাংস দিয়ে তৈরি নানা পদের খাবার। তবে অংশগ্রহণকারীদের ভাষ্য, মেনুর চেয়েও বড় উপাদান ছিল আন্তরিকতা। অনুষ্ঠানে আসা নেতাকর্মীরা বলেন, আজকের দিনটি শুধু খাওয়া দাওয়ার আয়োজন ছিল না, ভালোবাসা পাওয়ার দিনও ছিল। রাজনীতির অঙ্গনে এমন মানবিক সম্পর্ক এখন বিরল। অনেকেই এলেন বহুদিন পর, কেউ আবার সঙ্গে করে নিয়ে এলেন নতুন প্রজন্মের কর্মীদের। নানা বয়স ও অভিজ্ঞতার মানুষ একসঙ্গে বসে খেয়েছেন, গল্প করেছেন, ভাগাভাগি করেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন। অনেকের কাছে এই ভোজ ছিল পারিবারিক পরিবেশে ফিরে যাওয়ার অভিজ্ঞতা। রূপগঞ্জ এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি স্পষ্ট, জাতিকে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য, একটি গণতন্ত্রের পথে পূর্ণতা পাওয়ার জন্য একটি নির্বাচন, যেই নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, সেরকম একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আজকে এই দাবি ছিল। তারা এই 2-3 মাসের জন্য তো অপেক্ষা করার জন্য তারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। জাতীয়তাবাদী দল, আমি মনে করি বাংলাদেশের মানুষ সুন্দর একটি নির্বাচন, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সুচিন্তিতভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া হয়েছে। সেই মতকে আমি মনে করি এই বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মত, ইচ্ছারই প্রতিফলন। এই দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিবেন, সেই ঘোষণা আপনারা করেছেন। সেই ঘোষণা রক্ষা করার জন্য জাতির কাছে আপনাদের দেওয়া ওয়াদা আপনারা রক্ষা করবেন এবং ডিসেম্বরে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচন সরকার, এটাই জনগণের কথা। আজকে ঈদুল আজহার পরের দিনে আমাদের নেতা কর্মীদের কাছে এই কথাই বলবো, আপনারা সুদীর্ঘ 15 বছর যারা জেল খেটেছেন, যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, যারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেককে জানাবো এই প্রচন্ড গরমের মধ্যে আমার প্রিয় নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন তাদের সবাইকে আরো একবার আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। সহযোগিতা মানুষের ফিরে আসছি। আমি আমার উদ্দেশ্য লক্ষ্যে কাছে কৃতজ্ঞতা শুকরিয়া জানাবো, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে, যাদের আজকে আমাদের তাদেরকে আমি আজকে সমবেদনা জানাচ্ছি। তাদের সন্তান, যেই সন্তান জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এই পরিবেশ দিয়ে, তাদের মাতাকে আমি সম্মান জানাচ্ছি। প্রিয় সর্বস্তরের মানুষ আজকে আনন্দে উদ্বেলিত, আমরা খুশি, আনন্দের সহিত আজকে উদযাপন করি। তার সাথে আমি বলতে চাই, গণতান্ত্রিক এই পরিবেশের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই। আজকে দেশে চলছে, গণতন্ত্রের আকাশে আজকে বারবার কালো মেঘের আচ্ছন্নতা দেখা যাচ্ছে। তাই আমি বলতে চাই, বর্তমান সরকার, এই সরকারের কাছে বারবার আমরা একটি নির্বাচিত সরকারের জন্য দাবি জানিয়েছি। আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে অংশগ্রহণ, অবাধ নির্বাচন চেয়েছি।
সেই নির্বাচন নিয়ে এখনো দোলাচল চলছে, এক একবার এক এক রকম কথা বলা